রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের আস্থা রক্ষায় পুলিশকে আরও জনবান্ধব, পেশাদার ও নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন আর কখনো পুলিশকে জনগণ ও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত কল্যাণ প্যারেড থেকে বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল ও ঝুঁকি ওভারটাইম ভাতা দাবি করেছেন পুলিশ সদস্যরা। বিস্তারিত প্রতিবেদনে। রাষ্ট্রের সবচেয়ে দৃশ্যমান মুখগুলোর একটি পুলিশ। নাগরিক বিপদে প্রথম সহায়তা, অপরাধ দমনে প্রথম প্রতিরোধ, সবখানেই পুলিশের উপস্থিতি। কিন্তু বর্তমানে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় পুলিশ বাহিনীর ভূমিকা, নিরপেক্ষতা ও জন আস্থা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সেই বাস্তবতাকেই সামনে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, এমন শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। রাজারবাগে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল রাতে পুলিশের প্রতিরোধের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের পুলিশ হতে হবে জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, নিরপেক্ষ ও মানবাধিকার সংবেদনশীল। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। বাংলাদেশের পুলিশের অবস্থার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জন আস্থা পুনর্গঠন। দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ, অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এবং মানবাধিকার প্রশ্নের সমালোচনার মধ্যেই পুলিশকে আরও জবাবদিহিমূলক করার কথাও বলছেন সংশ্লিষ্টরা। পুলিশের আধুনিকায়নের পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ বাস্তবতা নিয়েও প্রয়োজন পদক্ষেপের। দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ, সীমিত জনবল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা কার্যকর পুলিশিংকে কঠিন করে তোলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৫ আগস্টের প্রেক্ষাপট, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং পুলিশ সপ্তাহের বার্তা সব মিলিয়ে এখন বাংলাদেশে এমন একটি পুলিশ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যা হবে একই সঙ্গে শক্তিশালী, নিরপেক্ষ ও জনবান্ধব। রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।